জানাজার নামাজ শেষে বাগেরহাটে পারিবারিক কবরস্থানে গৃহবধূ কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী ও তার ৯ মাস বয়সী শিশু সন্তানের দাফন সম্পূর্ণ হয়েছে। শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের বাবার বাড়ির কবরস্থানের পাশাপাশি দাফন করা হয় মা ছেলেকে। এর আগে স্থানীয় ঈদগাহ মাঠে রাত ১১টা ২০ তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের স্বামীর বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। কানিজ সুবর্ণা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী। জুয়েল বর্তমানে যশোর জেলা কারাগারে আছেন। বাগেরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে মা ও ছেলের লাশ সাবেকডাঙ্গা গ্রামে সুবর্ণার বাবার বাড়িতে আনা হয়। সেখানে গোসল শেষে বিকাল 4:15টার দিকে লাশবাহী গাড়িতে করে তাদের লাশ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানে স্ত্রী সন্তানের লাশ শেষবারের মতো দেখেন কারাবন্দী জুয়েল। কারা কর্তৃপক্ষ জানায়, মানবিক দিক বিবেচনা করে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে জুয়েলের পরিবারের 6 সদস্যকে কারা ফটকে ঢুকতে দেওয়া হয়। কানিজ সুবর্ণার ভাই মোহাম্মদ শুভ বলেন, স্বামী কারাবন্দী থাকায় অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তার বোন। মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন। তবে অন্য কিছুও থাকতে পারে। তিনি প্রশাসনের কাছে ঘটনার তদন্তের দাবি জানান। তিনি আরও বলেন, ছেলেটারে আমার দুলাভাই একবারও কোলে নিতে পারেনি। শেষবারের জন্য যেন একটু দেখতে পারে, তাই নিয়ে কারা ফটকে গিয়েছিলাম। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, 2024 সালের 5 আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন জুয়েল। গত বছরের 5 এপ্রিল গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই বিভিন্ন মামলায় কারাগারে আছেন তিনি।